খাচ্চোর নোংরা সব। এই সাইকো বাচ্চা, শেষ পর্যন্ত তুই তরকারিতেও স্যানিটাইজার দিচ্ছিস। আরে এগুলা কত গাড়ি ঘোড়া হয়ে আসছে না, কত মানুষ হাত দিচ্ছে, তো অনেক জীবাণু তো এটার মধ্যে। তুই না আমাকে কথা দিয়েছিলি আর কোনোদিনও স্যানিটাইজার ইউজ করবি না? তুই কবে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিবি? কথা দিলেই কি সব কথা মানতে হবে না? টেনশন করতেছো কেন আমাকে নিয়ে? নীলা, তুমি এসব কি করছো? আরে আস্তে, রাস্তাঘাটে এত জোরে কথা বলতেছো কেন তুমি? হ্যাঁ, আর তুমি দেখতে পাচ্ছ না আমি কি করতেছি? কোটি কোটি মানুষ উঠে, জীবাণু তো অনেক, একটু স্যানিটাইজ করে দিই। হ্যাঁ গাধার বাচ্চা, জীবনে তোকে সর্বদা নিয়ে খেয়ে দিব। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ ঠিক আছে, যাও, ওঠো ওঠো। দাঁড়াও দাঁড়াও, আগেই ওঠো না। ড্রাইভার ভাইয়া, জি আপনি একটু কষ্ট করে নেমে এখানে দাঁড়াবেন। মানে কি? তুমি কি ওনার গায়ে হচ্ছিলে নাকি? এই তো আমার পারফেক্ট হাজবেন্ড, তুমি তো আমাকে বুঝো। ভাইয়া একটু ঘুরেন না, ঘুরেন না। হ্যাঁ থ্যাংক ইউ। ঘুরেন ঘুরেন না। আরে ভাই কি দেখি দেখি দেখি। আরে কি 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 সমস্যা কি? আরে এ পাগল কোথেকে আসলো? আরে আপনি এই পাগলের রাস্তায় নামছেন কেন? ওই মিয়া, আপনি আমার বউকে পাগল বললেন কেন? আমাকে ধমক দিয়ে এই পাগলটা আপনি ভালো বানাতে পারবেন না। তার চেয়ে এক কাজ করেন, এই পাগলটা বাসায় নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখেন। আর একটা কথা বললে কিন্তু থাপড়ে আপনার দাঁত ফেলে দিব। আমার দাঁত ফেলার লাগতো না, আপনার পাগল বাড়ি নিয়ে আপনি যান। এরকম দাঁতের আমাদের দরকার নেই। আপনার গাড়িতে থুতু মারি। আরে আমার থুতু মারার দরকার নেই, যান আপনার বউরে নিয়ে পাগলের কাছে ভর্তি করেন। ঠিক আছে বাবু, ওনার রিক্সা আমরা গেলাম না, তুমি আরেকটা রিক্সা ডাকো। যাও যাও। গাধার বাচ্চা, তোকে কোথাও নিয়ে যাবো না, তুই বাসায় চল। আরে আরে আপনি আমাকে তো কোরবানি করুন কেন? সাইকোর বাচ্চা, আর একটা কথা বলবি না। তুই কি করছস আবার আমার কাছে জানতে চাস? আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার স্বামী, আপনি আমার সাথে এইভাবে কথা বললে আমার আপনাকে পর পর লাগে, এটা আপনি বুঝেন না? তোর পর আপনের দরকার নেই, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম জামাই বাবাজি, কেমন আছো বাবা? আপনি যে জিনিস আমার ঘরে উঠাই দিয়েছেন তাতে কি আপনার মনে হয় আমি ভালো থাকতে পারি? ঘাড়ে উঠাই দিছি মানে কি? ঘাড়ে উঠাই দিছি? মেয়ে কি ভূত না পেতনি যে আমি ঘাড়ে উঠাই দিব? ভূত পেতনি হলে তো ভালো হতো, কবিরাজ ডেকে ছাড়ানো যেত, কিন্তু মা আপনার মেয়ে তো তার থেকেও বড় মহামারী। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, এটা কি আপনার মেয়ে নাকি কোনো হ্যান্ড স্যানিটাইজারের কোম্পানি? কি হলো মা, কথা বলছেন না কেন? মা আপনি জানেন আপনার মেয়ের যন্ত্রণায় আমার বোন বাসায় থাকতে পারে না। কলেজে যাওয়ার সময় ওকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গোসল করে দেয়, আসার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গোসল করিয়ে দেয়। মানে আপনার মেয়ের যন্ত্রণায় আমার বোন বাসায় আসতে চায় না। মা একদিন দুই দিন হলে হয়, রোজ রোজ কি এগুলো ভালো লাগে বলেন? কি বলতেছো? নীলা তোমাদের উপরে এত অত্যাচার করতেছে? হ্যাঁ মা, মা আপনাকে এক সপ্তাহ টাইম দিলাম, এর ভিতর যদি আপনার মেয়ে ঠিক হয় তাহলে ভালো, আর যদি ঠিক না হয় আপনি ভাবতেও পারবেন না আপনার মেয়ের কপালে কি দুঃখ আছে। আমি যে এখন কি করব, ওর কপালে যে কি দুঃখ আছে কিছুই বুঝতেছি না। মেয়েটারে নিয়ে যে আমি কি করি, মহা বিপদ দেখতেছি। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, কি করবো আমি এখন? আসেন আসেন ভাই আসেন, বসেন প্লিজ বসেন। জি ভাবি, ওই যে রানা অফিসে গেছে তো তাই আমারে কইলো মাছটা পৌঁছাই দিতে, আর কি কইছে কষা কষা করে আর মনে করতে আল্লাহ আপনাকে দিয়ে পাঠাইছে। আচ্ছা ভাই আপনি একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু বসেন। হ্যাঁ বাহ ভাবি মনে হয় আজকে আমরা সেই লেভেলের নাস্তা খাইবো। অর্ধেক নাস্তা আমি খামু আর বাকি অর্ধেক বউ লেগে নিয়ে যাবো, তাইলে বউ অনেক খুশি হইব। সরি ভাই আপনাকে বসে রাখলাম। না ভাবে কোনো সমস্যা নেই। নাস্তা আনতে যান নাই? না ভাইয়া আমি তো নাস্তা আনতে যাইনি, আমি স্যানিটাইজারটা নিতে গিয়েছিলাম। স্যানিটাইজার আনতে গেছিলেন মানে? আপনি রানারে যেটা দিয়ে সবসময় দৌড়ের উপর রাখেন এইটা? ভাইয়া
আমি কিন্তু আপনার বন্ধুকে দৌড়ের উপর রাখি না, ওকে আমি জীবাণুমুক্ত রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটা কি মাছের গায়ে মাখবেন? শুধু তো মাছের গায়ে মাখবো না, আমি আপনার গায়েও মাখবো, কারণ আপনারা দুইজনই তো মাছের বাজার থেকে আসছেন, তাই না? ওখানে কত নোংরা জীবাণু ময়লা। না না ভাবি, একদম না, একদম লাগবে না, এটা আমি একদম সহ্য করতে পারি না। এটা নাম শুনলে আমার পেটের থেকে নাড়ি বুড়ি সব বাইরে হয়ে আসে। আরে রকেট ভাই, আপনি কি বলতেছেন এগুলা? এতে তো কোনো সমস্যা হবে না, এটা তো খারাপ কিছু না। ভাবি এটা কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। এটা যদি 2-1 ফোঁটা আমার গায়ের মধ্যে পড়ে তাহলে কিন্তু আমার হসপিটালে শুয়ে থাকতে হবে। আমি কিন্তু আমার নাড়ি বুড়ি সব বের হয়ে আসবে, আমার অবস্থা খারাপ হয়েছে। ভাবি প্লিজ ভাবি, আপনি মাছ নিয়ে আসেন এত কষ্ট করে, আমি আপনাকে জীবাণুমুক্ত করে দিই, তারপর আপনি নাস্তা করে তারপর যাবেন। ভাবি আমার নাস্তা খাওয়া লাগবে না, আমি দরকার পড়লে একটা না 7 দিন নাস্তা খাবো না, 7 দিন কোনো ভাত পানি কিচ্ছু খাবো না, তারপর আমি এটা মাখতে পারবো না। আরে ভাই কি বলতেছেন আপনি? আমার বাসায় আমি এই বাসায় বউ হওয়ার পর তো প্রথম আসছি না। আপনি নাস্তা না করে ভাইয়া 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 যেমন রানা তেমন জেবিন, জেবিন, নীলা, ঘুমে তো গন্ধ আসছে কোত্থেকে? ময়লালা তো দুদিন থেকে আসে না। ভাবি ওই দিন ময়লালাকে যেভাবে স্যানিটাইজার মাখিয়েছে, ভয়ে সে ময়লা নিতেই আসে না। কি সর্বনাশ, কি শোনালে তুই এটা? জি ভাইজান, এই সব কিছুর জন্য ভাবেই দেয়, আমি কিছুই জানি না। নীলা, নীলা, এদিকে আসো। আরে কি হইছে? অফিস থেকে এসে তুমি এরকম চেঁচামেচি শুরু করে দিছো না? ফ্রেশ ট্রেশ না হয়ে? ছি, আমি কি ইচ্ছা করে চেঁচামেচি করছি? তার আগে বলো ময়লার গন্ধ বেরোচ্ছে কেন, আর ময়লাওয়ালা ময়লা নিচ্ছে না কেন? আমি কিছু জানি না। তুমি কিছু জানো না? না, দাঁড়াও এখনই দেখছি। আসসালামু আলাইকুম ভাই। জামাল, তুই এখন আমার বাসার সামনে আয়। ভাইজান আমি তো একটু ব্যস্ত আছি, দূরে আছি অনেক। এই মিথ্যে কথা বলবি না, তোকে একটু আগে আমার বাসার সামনে দেখেছি, তুই এখন আমার বাসায় আয়। আচ্ছা ঠিক আছে। এখনই প্রমাণ হয়ে যাবে কার দোষ। দে ভাই কোন দেওয়ার মধ্যে বেজে বেজে শেষ। জামাল, তুই আমার বাসার ময়লা নিস না কেন? ও কথা আর কইবি নি নে ভাই, আপনার বউ যে করছে হেতে মোর জান শেষ। মুই আইলি খালি মোর ওষুধ মারে, মোর এককাল পরানটা এখানে বাইজে রয়েছিল, এখানে ইটুর পানি মোর এককালে আত্মাটাই বেরিয়ে যেত, মুই মরিয়ে যাইতাম। মুই তো আপনার ময়লা 2 আঙ্গুল দিয়ে ধরমুই না। মোর যে একটা থায় না, কি কয় ইংলিশে, ওই অ্যাসিস্ট্যান্ট, ওরও কমু যে এই বাড়ির আশেপাশে না আইতে। তাহলে এই ময়লা আমি কি করবো, আমার মাথায় নিয়ে ঘুরবো? আপনি মাইলা মাথায় লিয়ে ঘুরবেন কি পেন? ওই আপনার বউ আছে না, ওই বউরে কইবেন 1 সপ্তাহের ময়লা 1 চোটে জমাইয়া এইয়ার পর বস্তায় বাইন দেওয়া, ও মাথায় লইয়ে যাইয়া বুড়ি গঙ্গায় হালাই দিয়ে, তো ময়লা আমি ধরতেই পারবো না। তুই কি আমার সাথে ফাজলামো করস? আমি কোনো ফাইজলামি করি না, ফাইজলামি করে আপনার বউ হেরে কোন এই ময়লা নিয়ে হালাইবে, মুইও পারবো না। মুই তো আপনার ময়লা 2 আঙ্গুল দিয়ে ধরমুই না। আমি গেলাম। আরে ভাই ময়লা তো নিয়ে যা। মুই গেলাম, আমি পারবো না। এই জামাল, এইভাবে তাকাইছিস কেন আমার দিকে? আজ থেকে সব ময়লা তুই ফেলবি। আমি ময়লা ফেলবো? আমি না ঘরের বউ, আমি কেন ময়লা ফেলবো? হ্যাঁ তুই ফেলবি, এই বাসার সব ময়লা আজ থেকে তুই ফেলবি, কারণ এই সব কিছুর দায় তোর। যা এখনই যা, ময়লা ফেল যা। কি ব্যাপার, হ্যাং করা ল্যাপটপের মতো বসে আছিস কেন? কথা কানে যায় না? যা বলছি। আচ্ছা, ঘর তো ময়লার গন্ধ হয়ে গেছে না, আমি একটু স্যানিটাইজার মেরে দিই, তাহলে গন্ধটা চলে যাবে। হ্যাঁ তোকে যেতে বলছি, যা। বাজার কি দিয়ে গেছে? জেবিন, জেবিন, জি ভাইয়া। এদিকে আয় তো। বলো ভাইয়া। মুদির দোকানদার বাজার দিয়েছে? না মুরগির দোকানদার? না ভাইয়া, 7 দিন থেকে ডিশ নষ্ট। ডিশালাকে বলছি ঠিক করে দিতে, উনি আসবে না বলছে। বলিস কি? আমিও মুদির দোকানদারকে অ্যাডভান্স টাকা দিয়ে আসলাম, সেও বাজার দিল না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ভাইয়া আরো কিছু কথা ছিল। বল। নজরুল ভাইয়ের দোকানে একটা ছেলে চাকরি করতো না, একদিন আমাদের বাসায় বাজার দিতে আসতো।
ভাবি তাকে এমনভাবে স্যানিটাইজার লাগাইছে সে ভয়ে চাকরি ছেড়েই চলে গেছে। রহিম ভাই বলছে আমাদেরকে আর মুরগি দিবে না, আগামী 7 বছরও সে আমাদের বাড়ির সামনে আসবে না। আর সবকিছু হয়েছে ভাবির এই স্যানিটাইজার পাগলামির জন্য। ঠিক আছে তুই যা। সবই তো শুনলে, তোমার এই স্যানিটাইজারের যন্ত্রণায় আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার বন্ধু বান্ধব তো দূরে থাক, যে যে জানে সে কেউই আমার এই বাসার আশেপাশেও আসে না। আচ্ছা এইভাবে আর কতদিন বলো তো নীলা? তুমি চাইলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কতই না মধুর হতো, কিন্তু নীলা তুমি কেন করো এইসব সাইকোর মতো? তুমি কি আমাদের মুক্তি দিবে? ঠিক আছে, আমি আর সাইকোগিরি করব না। সত্যি বলছো? সত্যি, আমি আর সাইকোগিরি করব না।